হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীত চলে আসছে, পিঠা খাবো না তাই কি হয়? আর এই পিঠাটি বছরে যে কোনো সময় তৈরি করে খাওয়া যায়। তাই আমি আপনাদের সাথে আজকে এই তেলের পিঠা রেসিপিটি শেয়ার করব। আর এই তেলের পিঠাটি যদি হয় দুধে ভেজানো তাহলে তো আরও দারুণ। আমি তো খুবই পছন্দ করি, আপনাদেরও ভালো লাগবে আশা করি। আর এই তেলের পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নিব, তারপর সামান্য লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। অনেকে বলে তেলের পিঠা নাকি ভালো করে ফোলে না। আর আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে একদম পারফেক্টভাবে আপনারা তেলের পিঠা সহজেই তৈরি করে নিতে পারবেন। তারপর দিয়ে দিব আমি এখানে ঝোলা গুড়। আপনারা চাইলে খেজুর গুঁড়ো নিতে পারবেন বা অনেক সময় গরম পানি করে গুড়টাকে গলিয়ে তারপরও ওইটা নিতে পারেন। তারপর দিয়ে দিব এখানে হালকা কুসুম গরম পানি। তারপরে পানি দেওয়ার পর আমি ভালো করে এটা হাতে মেখে নেব। অল্প অল্প করে পানি দিতে হবে। আর পানি দেওয়ার পরে এটা আমি ভালো করে মেখে নেব। আর এখানে সময় নিয়ে 10 থেকে 12 মিনিট এভাবে হাতে করে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে মাখানো যত ভালো হবে, ঘন আঠালো হবে, তাহলে তেলের পিঠাটি একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। এখানে আমি 10 থেকে 12 মিনিট ভালো করে মেখে নিয়েছি। তারপর আমি হালকা একটু পানি দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি। এখানে তেলের পিঠার ব্যাটারটি ঘন থাকবে, আর বেশি পাতলা হয়ে গেলে তো চিতই পিঠার মতো ব্যাটার হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা ঘন থাকবে। আর আমার ব্যাটার একটু পাতলা হয়ে গেছিলো। তারপরে আমি আরও 1 টেবিল চামচ চালের গুঁড়া অ্যাড করেছি। এই তো দেখেন আমার ব্যাটারটি কতটা ঘন হয়েছে। এখন আমি এটি ভাজার জন্য তেলে দিয়ে দেব। আর আমি এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে তেলটা ভালো করে গরম করে নিলে পিঠাটাও সুন্দর ফুলকো হয়ে উঠবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। যখন এভাবে এক পিঠটা ফুলে উঠবে তখন আমি আরেক পিঠটা ঘুরিয়ে তারপরে আবার ওই পিঠটা ভেজে নিব। আমি একটু কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে পিঠাটাকে। আর 2 পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে এটা আমি তেল থেকে উঠিয়ে নেব। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর আমার অনেক ভালো লাগবে। আমি আরও একটি তেলের পিঠা ভেজে দেখাচ্ছি। এই তো দেখেন আমার পিঠাটা আস্তে আস্তে একদম ফুলকো হয়ে উঠতেছে। আর এইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর আমি কিন্তু এটা দুধে ভিজাবো। আর আমি অন্য চুলায় আমি দুধ জাল করে নিচ্ছি। আজ আমি সেই দুধ জাল দেওয়াটা দেখাবো না। ওইখানে আমি 1 লিটার দুধ আর ফুটিয়ে তারপর 2টি তেজপাতা এলাচ দিয়ে আর চিনি দিয়ে ভালো করে জাল করে আলাদা করে নিব। এই তো আমার হয়ে গেছে তেলের পিঠা, দেখেন কত সুন্দর হয়েছে। আর আমি এই পিঠাগুলো এখন দুধে ভিজিয়ে নিব। আমার তেলের পিঠাগুলো দেখেন আমি একটি ছিঁড়ে দেখাচ্ছি ভিতর থেকে কতটা নরম ও সফট হয়েছে। এর ভিতরে কিন্তু কোনো কাঁচা অংশ নাই, সবগুলো একদম পারফেক্টভাবে হয়েছে। এখন এই পিঠাগুলো আমি দুধে ভিজিয়ে নেব। আগে কিছুটা ভিজিয়ে রেখেছিলাম আর বাকিগুলো এখন ভিজিয়ে নেব। আর আমার এই তেলের পিঠা দুধে ভেজানো খুবই ভালো লাগে। আপনারা চাইলে এভাবে ভিজিয়ে খেতে পারবেন। মাশাআল্লাহ, দুধে ভেজানো তেলের পিঠাটি অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। 20 মিনিট ভিজানোর পর আমি তেলের পিঠা কিছুটা উঠিয়ে নিয়েছি। দেখেন আমার এই 20 মিনিটের মধ্যে তেলের পিঠা অনেক সুন্দর ভিজে গেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।